ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 822। শ্রী রামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্র ও হাজরা মহাশয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্য বদন ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। আজ শনিবার 27 বৈশাখ 1292, বেলা 3টা। বৈশাখ কৃষ্ণা দশমী 9 মে 1885। বলরাম বাড়িতে নাই। শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠা কন্যা এখন স্বর্গগতা। ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন, তুমি বলো, আমি কি উদার? ভবনাথ সহাস্যে বলিতেছেন, উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। একজন হিন্দুস্তানি ভিখারি গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা 2-1টি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন, আবার গাও। শ্রী রামকৃষ্ণ, থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায়? নরেন্দ্রের প্রতি, তুই তো বললি। ভক্ত সহাস্যে, মহাশয়, আপনাকে আমির ঠাউরেছে, আপনি তাকিয়ার ঠেসান দিয়া বসিয়া আছেন। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ হাসিয়া, ব্যারাম হয়েছে, ভাবতে পারে? হাজরার অহংকারের কথা পড়িল। কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল। নরেন্দ্র, হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল। শ্রী রামকৃষ্ণ, ও কথা বিশ্বাস করো না। দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে। ভক্তদিগকে নরেন্দ্র কেবল বলে, হাজরা খুব লোক। নরেন্দ্র, এখনো বলি। শ্রী রামকৃষ্ণ, কেন, এত সব শুনলি? নরেন্দ্র, দোষ একটু, কিন্তু গুণ অনেকটা। শ্রী রামকৃষ্ণ, নিষ্ঠা আছে বটে। সে আমায় বলে, এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোঁসাই এসেছিল, অদ্বৈত বংশ। ইচ্ছা ওখানে 1 রাত্রি 2 রাত্রি থাকে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজরা বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এ কথার মানে এই যে দুধ টুধ পাছে চাই, তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম, তবে রে শালা। গোসাই বলে, আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর তুই সংসারে থেকে
কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জপ করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না? সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত করে। সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে, রজগুণকে লাল রঙের সঙ্গে, আর তমগুণকে কালো রঙের সঙ্গে। আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে? সে বললে, নরেন্দ্রের 16 আনা আর আমার 1 টাকা 2 আনা। জিজ্ঞাসা করলাম, আমার কত হয়েছে? তা বললে, তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। সকলের হাস্য। দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভেতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রাঁধুনি বামুনদের কথাই বলেছিল, ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই। কামনা ঈশ্বর লাভের বিঘ্ন, ঈশ্বর বালক স্বভাব। কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচে সুতা পরাচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না। 30 বছর মালা জপে, তবু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধি লাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর, হঠাৎ কেউ যদি প্রদীপ আনে, তাহলে এক্ষণে আলো হয়ে যায়। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে অমনি গাড়ি ঘোড়া, দাস দাসী, পোশাক, আসবাব, বাড়ি সব হয়ে গেল। একজন ভক্ত, মহাশয়, কৃপা কিরূপে হয়? শ্রী রামকৃষ্ণ। ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে গোচরে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না, আমি দেব না। আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে। ত্যাগ, তবে ঈশ্বর লাভ পূর্ব কথা সেজবাবুর ভাব। শ্রী রামকৃষ্ণ। ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আমার কথা লবে কে? আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর একরকম হয়ে যায়। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাত মৃত্যু হলে ভূত হয়। ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে, অমনি দৌড়ে যায়, মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছেও যাওয়া, আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে, হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে, আবার বেঁচে উঠেছে। সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে, কোনো কাজ করতে পারে না। তখন সবাই বলে, এরকম হলে বিষয় দেখবে কে? ছোট ভট্টাচার্যি নিশ্চয়ই কোনো তুক করেছে। নরেন্দ্রের বেহুশ হওয়া। গুরু শিষ্যের দুটি গল্প। নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে, ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল।
তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো, ওগো, আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো। আমার করা এটি অজ্ঞান থেকে হয়। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর, এরা আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ও সব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কি না। এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতন হয়ে যাবি, তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ঐরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা, স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গা? তারা সকলে বললে, এ ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্য খেতে পারে। মা কি স্ত্রী, এরা খুব কাঁদছেন, এরা অবশ্য পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এইসব দেখবে শুনবে? এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো, আমার কি হলো গো? সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। সকলের হাস্য। আর একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, একে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো, আমাদের কি হলো গো? ওগো, তুমি আমাদের কি করে গেলে গো? ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো। একে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দ্বার দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দ্বারের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো, কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরুচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ওগো, অমন কর্ম করো না গো, আমি এখন রাঁড় বেওয়া হলুম, এখন আমার দেখবার লোক কেউ নাই। কটি নাবালিক
নাবালক ছেলেকে মানুষ করতে হবে। এই দোয়ার গেলে আর তো হবে না। ওগো, ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল, আর তখন ঔষধের ঝোঁক চলে গেছে। দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য। অনেকে ঢং করে শোক করে। কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, আর গহনা সব খোলে, খুলে বাক্সর ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো, আমার কি হলো গো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার